বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, শুধু নির্বাচন নয়, ভবিষ্যতের বাংলাদেশ গড়তে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন রাজনৈতিক দল শুধু নির্বাচনের রোডম্যাপ চাই বলছে। শুধু নির্বাচনের রোডম্যাপ নয়, বাংলাদেশকে গড়তে হবে এমন সুযোগ আর আসবে না বলছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। জানাবো, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ তুলল ইসরায়েল। গাজায় মানবিক বিপর্যয় মোকাবেলায় যথাযথ পদক্ষেপ না নিলে ইউরোপের দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে আহ্বান জানিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এরপরই তার বিরুদ্ধে ইহুদি রাষ্ট্রবিরোধী ক্রুসেড চালানোর অভিযোগ তুলেছে ইসরায়েল। আজ এএফপির প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে ভারতকে রেড লাইন অতিক্রম করতে দেব না, পাকিস্তানের শাহবাজ শরীফের হুঁশিয়ারি। পাক ভারত উত্তেজনায় ভারতের পানি অস্ত্র ব্যবহারের তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আজ শেহবাজ ভারতকে সতর্ক করে দিয়ে বলেছেন, সিন্ধুর পানি চুক্তি আইডব্লিউটি স্থগিত রেখে এবং সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য লক্ষ লক্ষ মানুষের জীবনকে বিপন্ন করে লাল রেখা অতিক্রম করতে দেব না। ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, আবারও যুদ্ধ বেঁধে যাবে, সেটি এখন সময়ের ব্যাপার। এরপর জানাবো, যুক্তরাষ্ট্রের সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাব, হামাস ও গাজার সার্বিক পরিস্থিতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে আজ ইসরায়েলের সঙ্গে একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেয়া হয়েছে। সরাসরি প্রত্যাখ্যান না করলেও প্রস্তাবটি আলোচনাধীন বলে জানিয়েছে হামাস। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো, যুদ্ধবিরতি নিয়ে তুরস্কের সঙ্গে ফোনালাপ হামাসের। গাজায় যুদ্ধবিরতি নিয়ে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে ফোনালাপ করেছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। তবে প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, দেখতে থাকুন আমাদের সংবাদটি, এবারে বিস্তারিত। ম্যাক্রোর বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ তুলল ইসরায়েল। গাজায় মানবিক বিপর্যয় মোকাবেলায় যথাযথ পদক্ষেপ না নিলে ইউরোপীয় দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে আহ্বান জানিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এরপরই তার বিরুদ্ধে ইহুদি রাষ্ট্রবিরোধী ক্রুসেড চালানোর অভিযোগ তুলেছে দখলদারি ইসরায়েল। এএফপি জানিয়েছে, আজ এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে, গাজায় কোনো মানবিক অবরোধ নেই, এটা নির্জলা মিথ্যাচার। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, জিহাদি সন্ত্রাসীদের উপর চাপ প্রয়োগের বদলে ম্যাক্রো তাদের একটি ফিলিস্তিনি রাষ্ট্র উপহার দিতে চান। সন্দেহ নেই, এই রাষ্ট্রে জাতীয় দিবস হবে ৭ অক্টোবর। এক কথায় মূলত ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার প্রতি ইঙ্গিত করা হয়, যেটি গাজা যুদ্ধের সূচনা ঘটায়। আজ এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, হামাস ইতিমধ্যেই ম্যাক্রোর বক্তব্যের প্রশংসা করেছে। হামাস জানে তারা কেন এটা করেছে। প্রসঙ্গত, ইসরায়েল গত সপ্তাহে গাজায় ২ মাসের বেশি সময় ধরে চলা অবরোধ আংশিক শিথিল করেছে, কিন্তু খাদ্য ওষুধের তীব্র ঘাটতির মুখে থাকা গাজায় সহায়তা এখনও অতি ধীরগতিতে প্রবেশ করছে। এমন পরিস্থিতিতে ম্যাক্রো সিঙ্গাপুরের শীর্ষ এক প্রতিরক্ষা সম্মেলনে বলেছেন, যদি আমরা গাজাকে পরিত্যাগ করি, যদি ইসরায়েলের জন্য ফ্রি পাস তৈরি করি, তাহলে আমরা সন্ত্রাসী হামলার নিন্দা করলেও আমাদের বিশ্বাসযোগ্যতা ধ্বংস হয়ে যাবে। এ সময় তিনি ইউরোপীয় রাষ্ট্রগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে একযোগে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং প্রয়োজনে নিষেধাজ্ঞার কথা উত্থাপন করেন। ফরাসি প্রেসিডেন্ট আরও বলেছেন, ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া শুধু নৈতিক দায়িত্ব নয়, এটি একটি রাজনৈতিক অপরিহার্যতা। ফ্রান্স ও সৌদি আরব বর্তমানে জাতিসংঘে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে, যার উদ্দেশ্য হল ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বে ২ রাষ্ট্রভিত্তিক একটি সমাধান বের করা। আর এই সমাধানের কথা শুনেই নেতানিয়াহু এবার চরম বিপদে পড়তে চলেছে।
জানাবো শুধু নির্বাচন নয়, ভবিষ্যতের বাংলাদেশ গড়তে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন রাজনৈতিক দল শুধু নির্বাচনের রোডম্যাপ চাই বলছে। শুধু নির্বাচনের রোডম্যাপ নয়, বাংলাদেশকে গড়তে হবে এমন সুযোগ আর আসবে না বলছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। এ সময় তিনি বলেছেন, গণতন্ত্রের জন্য অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজন রয়েছে, কিন্তু রোডম্যাপের মাধ্যমে নির্বাচন দিয়ে দিলে, বর্তমান সরকার চলে গেলে তারপর মনে হয় না এদেশে আর কখনোই বিগত স্বৈরশাসকের কোনো বিচার হবে। সুতরাং এই ধরনের কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে, তা না হলে ভবিষ্যতে আরও খুব খারাপ পর্যায়ে যেতে হচ্ছে আমাদের। কারণ নির্বাচন গত 53 বছর ধরে আমরা দেখে আসছি। এদেশে নির্বাচন হয়, একটি পক্ষ ক্ষমতায় বসে, এরপর আর পিছনে কি হলো না হলো সেটি তাদের দেখার বিষয় নয়, বরং নতুন করে আবার লুটপাট শুরু হয়। দেশে অবস্থা চলতে থাকলে বাংলাদেশ কখনোই সামনের দিকে এক পা এগুলে পিছনের দিকে 10 পা পেছবে। সুতরাং এইভাবে চলতে থাকতে দেওয়া যায় না। অন্তত বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিকে এগিয়ে যেতে হলে আমাদেরকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কর্মসূচি রয়েছে সেগুলোকে সমর্থন করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এ সময় তিনি আরো বলেছেন, বাংলাদেশের প্রতিটি মানুষ যে বিষয়টি মাথায় রেখে আন্দোলন করেছিল সেই বিষয়টির প্রতি আমাদেরকে মূল্যায়ন করতে হবে, তা না হলে আগামীর নতুন বাংলাদেশ কখনোই সম্ভব হবে না। এ সময় তিনি আরো বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে হলে অবশ্যই বাংলাদেশের সকল মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটি কোনোভাবেই মুছে ফেলা যাবে না বলে মনে করেন তিনি। যুক্তরাষ্ট্রের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব, হামাস ও গাজার সার্বিক পরিস্থিতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার ইসরায়েলের সঙ্গে একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে। সরাসরি প্রত্যাখ্যান না করলেও প্রস্তাবটি আলোচনাধীন বলে জানিয়েছে হামাস। তবে এই প্রস্তাবের বর্তমান রূপ গাজায় হত্যা দুর্ভিক্ষের ধারাবাহিকতা ছাড়াও আরও কিছু বয়ে আনবে না বলে অভিযোগ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। এক বিশেষ প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের গোপন এক পরিকল্পনা অনুযায়ী গাজায় 60 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে, যার প্রথম সপ্তাহে 28 জন ইসরায়েলি জীবিত বা মৃত্যুজীবীর মুক্তির বিনিময়ে 1236 জন ফিলিস্তিনি বন্দী, 180টি লাশ ফিরিয়ে দেওয়া হবে। প্রস্তাবিত সর্বশেষ এই পরিকল্পনাটির ব্যাপারে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যস্থতাকারী মিশন ও কাতারের গ্যারান্টি দিয়েছে বলে উল্লেখ করেছে রয়টার্স। এতে বলা হয়েছে, হামাস যুদ্ধবিরতিতে সম্মত হলে গাজায় মানবিক সহায়তা পাঠানো শুরু হবে। একই সঙ্গে মানবিক ত্রাণ সহায়তা পৌঁছাবে জাতিসংঘ, রেড ক্রিসেন্ট এবং অন্যান্য অনুমোদিত সংস্থার মাধ্যমে। ইসরায়েল ইতিমধ্যে এই প্রস্তাবে সম্মতি দিয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। ইসরায়েলি গণমাধ্যমও জানিয়েছে, যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা আটকা জিম্মি পরিবারকে বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ যে চুক্তিটি এনেছে ইসরায়েল তা গ্রহণ করেছে। এখন শুধু হামাস এই প্রস্তাবে গ্রহণের